আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা যারা ওভিএস সফটওয়্যার দিয়ে ক্লাস নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা দেখেছেন যে আগের অনেক পুরাতন ভিডিও কিভাবে ফেসবুক বা ইউটিউবে লাইভ স্ট্রিম করা যায়, সেই কাজটি আজকে আপনাদের আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করব। যে আমাদের পূর্বের অনেক লেকচার ভিডিও, বিভিন্ন খেলাধুলা ভিডিও, যেগুলো আমরা ওবিএস সফটওয়্যারের মাধ্যমে ফেসবুকে বা ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারি। তো আর কথা না বাড়িয়ে আমি আমার মূল কাজে চলে যাই। তার আগে আপনাদের কাছে আমার একটা বিনীত প্রার্থনা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমি আরো নতুন নতুন কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। তো চলুন, প্রথমে আপনি ওভিএস সফটওয়্যার ইনস্টল করে নেবেন। এই ওভিএস সফটওয়্যারটা ইনস্টল করার পরে এরকম একটা লোগো আসবে, ওভিএস স্টুডিও। এই ওভিএস স্টুডিও লোগো, এই লোগোটা দেখেন আমার ডেস্কটপে এরকম লোগো আছে, আমি নিচেও রাখছি। দেখুন ওভিএস সফটওয়্যারটা ওপেন করবে। তো ওভিএস সফটওয়্যার ওপেন করার পরে এরকম একটা স্ক্রিন আসবে, যে স্ক্রিনে মেইন দুটো কাজ থাকে, সিন এবং সোর্স। এই সিনে আমি যখন কোনো কিছু ভিডিও করব তখন এখানে সিন একটা দুটো সিন লাগবে। একটা সিন অলরেডি আছে, এই সিনের আন্ডারে আমি আর একটা সিন ক্রিয়েট করবো। সেই সিনটা ওই ক্লাস দিয়ে আমি একটা সিন 2 লিখলাম। এবার দুটো সিন হয়েছে। এখন প্রথম সিনে আমি একটা ইমেজ অ্যাড করবো। সেই ইমেজ অ্যাড করার জন্য আমার সোর্সে হতো সিন অনের আন্ডারে একটা সোর্সে আমি একটা ইমেজ আনবো। ইমেজটা আনা, ইমেজ, এখানে ইমেজ আপনি নাম লিখতে পারবেন, ইচ্ছা করলে আমি না লিখে ওটি আছে। ওকে ওকে দেওয়ার পরে ব্রাউজ করতে হবে। ব্রাউজে আমার যেখানে ছবি থাকবে সেই ছবি, যে কোনো একটা ছবি, আমার ছবি আছে ডেস্কটপে। এই ডেস্কটপ থেকে ছবি আমি এটা রেখে দিলাম। ওকে ওকে দেওয়ার পরে এই যে একটা ছবি আছে, এই ছবিটাকে আমি স্ক্রিন জুড়ে সিলেক্ট করি। ওয়েলকামের একটা ছবি, আমার ইউটিউব চ্যানেলের লোগোর একটা ছবি আনলাম। এরপরে আমি সিন 2 এর আন্ডারে আরেকটা, আমার যে মেইন যে ভিডিওটা দেখাবো লাইভ স্ট্রিমে, সেই ভিডিওটা আনবো। এটার জন্য আবার আসছে, এই প্লাসে ক্লিক করবে, প্লাসে ক্লিক করে মিডিয়া সোর্স, ভিডিও আনতে হলে মিডিয়ার সোর্সে ক্লিক করতে হবে। তাই মিডিয়ার সোর্সের কেন নাম দিতে পারবেন বা এটা থাকলে ওকে ওকে দিয়ে আমি ব্রাউজ করবো যে কোন ভিডিওটা দিব। আপনাদের যেখানে থাকবে সেখান থেকে আপনার ভিডিওটা আনবেন। আমি আপাতত একটা ভিডিও এনে দেখাই। ভিডিও আনার পরে ওকে ওকে দিলে এই যে ভিডিওটা আসছে, এই ভিডিওটাকে আমি স্ক্রিন দিলাম, স্ক্রিন দিলাম ভিডিও। তাহলে ভিডিওটা এরকম চালু হলো। এই ভিডিওটা আনার পরে এখন আমার প্রথম কাজ হচ্ছে, দেখেন এই অডিও মিক্সার। এই অডিও মিক্সারে যখনই আপনি ভিডিও আনবেন, কোনো ভিডিও আনবেন, তখন দেখেন এখানে দুইটা অডিও কাজ করে। এখানে আমার বন্ধ করা আছে। আপনি মিডিয়া সোর্স, আপনার যদি যে কোনো অডিও, মানে ডেস্কটপ অডিও বা মিডিয়া সোর্স অডিও, মাইক্রোফোনের অডিও, যে কোনো অডিও থাকে, যা থাকুক না কেন, আপনি সবগুলো অফ করে শুধুমাত্র মিডিয়া সোর্সের অডিওটা চালু রাখবেন। মিডিয়া অডিও সোর্স আমার অলরেডি চালু আছে, শুধুমাত্র মিডিয়া। আপনাদের এরকম থাকতে পারে বা এইখানে এরকম হতে পারে, এই যে মাইকের, আপনি এগুলো বন্ধ করে দেবেন, অফ করে দিয়ে শুধুমাত্র মিডিয়া সোর্সের অডিওটা চালু রাখবেন। এরপরে ফের যা আছে তাই থাকুক, সমস্যা নেই। এরপরে আমার এই দুইটা সিনকে আমি অটোমেটিক যাতে এই ছবিগুলো আসে, এইগুলোই আসে, সেই জন্য আমি এখানে সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যে দেখেন হট কির আন্ডারে আমি এখানে
মাত্র শুধুমাত্র যে সিম দুটো, এই যে সিমটা, যে সিম অন সিম টু, সিম অন সিম টুতে সুইচ টু সিম, মানে আমি এখানে এক লিখে রাখি, এটা এক চাপ দিলে আমার পিকচার আসবে সুইচ, সুইচ টু সিম। খেয়াল রাখবেন সুইচ টু সিম, এই সুইচ টু সিমে আমি এক, আপনি যে কোনো একটা ই রাখবেন যাতে ওই কিটা চাপ দিলে আপনার ছবি আসবে, বা সিম টুতে আমি যাতে ভিডিও রাখছি আমি এখানে টু লিখে দেবো, আপনার ইচ্ছা যেগুলো লাগবে। এইভাবে করার পরে আর কিছুই না, আর এখানে কোনো কাজ না। এরপরে আমি অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই, ওকে, ওকে দেওয়ার পর আমার এখানে কাজ শেষ। এরপরে আমি আমার যেখানে লাইভ করতে চাচ্ছি সেই সেইখানে, যদি ইউটিউবে আপনারা করতে চান ইউটিউবে করবেন, আর না হলে ফেসবুক করতে ফেসবুকে। এখন আমরা সেই ফেসবুকে চলে যাবো। ফেসবুকে চলে যাওয়ার জন্য আমি একটা ব্রাউজার ওপেন করে ওয়েট করতে হবে, নেট যেহেতু ব্রাউজার ওপেন করবো। তো সেটিং গুলো এভাবে করে রাখবেন। ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজার আমি গুগল ক্রোম বেশি ব্যবহার করি। গুগল ক্রোমে খোলার পরে এখানে যখন গুগল আসছে, আমি এখানে অ্যাড্রেস বারে এখানে লিখবো www.facebook.com/, লাইভ করবো /live/here দিয়ে ইন্টার। আপনার যদি ফেসবুক যদি লগ ইন থাকে অটোমেটিক চলে আসবে, আর নাহলে আপনি ফেসবুক লগ ইন করে পরে আপনি এটা কি করবেন। এভাবে আমার যখন নেটে আসতেছে, নেট কানেকশনের জন্য এটা হচ্ছে। তো আর একটু নেট কানেকশনের একটু সমস্যা, নেটের জন্য নেটের স্পিড ভালো হলে ভালো তাড়াতাড়ি আসে। আমার এইভাবে আসছে, তারপরে একটু ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে নেটের। এখন এখানে দেখেন গো লাইভ উইথ ইউর ভিউয়ার, এখানে আছে। এভাবে আপনাদের সবার আসবে যে এখানে অ্যাড্রেস দেবেন www.facebook.com/live/here। তারপরে এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি এরকম একটা পেজ আসলে আসছে যে ক্রিয়েট লাইভ স্ট্রিম, ক্রিয়েট লাইভ স্ট্রিমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনি এখান থেকে চয়েস করতে পারবেন যে আপনি কোথায় দিবেন। আপনি আপনার যদি এখানে এইখানে আছে পোস্ট, আপনি কি আপনার টাইম লাইনে দিবেন, না আপনি যদি কোনো আপনার পেজ থাকে সেই পেজে দিবেন, না কোনো গ্রুপে দিবেন, এখান থেকে আমি সিলেক্ট করে নেব। আমি আমার টাইম লাইন দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরপরে গো লাইভে আমরা গো লাইভে ক্লিক করব। গো লাইভের সিলেক্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে একটু ওয়েট করতে হবে। এই যে ওয়েটিং ফর ক্যামেরা, ক্যামেরার জন্য ওয়েটিং করতে। এরপরে এই যে নিচের দিকে স্ট্রিম সেটআপের নিচের দিকে দেখা যাক আমাদের ইউজ স্ট্রিম কি, এই কিটা লাগবে। তাহলে আমরা তো ক্যামেরার সাহায্য করবো না, আমরা ইউজ স্ট্রিম কি, তাহলে ইউজ স্ট্রিম কিতে ক্লিক করলে এই নিচের দিকে এই দেখেন স্ট্রিম কি একটা কি আসছে, অনেক বড় একটা। আপনারা এইভাবে সিলেক্ট করতে পারবেন, বা এই কপি, এই স্ট্রিম কিটা কিন্তু অত্যন্ত গোপনীয় জিনিস, এইটা জানে অনেকে না জানে, এই জানলে আপনার ফেসবুকে সেই লাইভ দিতে পারবে। তাহলে আমরা কপি করবো, তাহলে কপিতে ক্লিক, তাহলে আমার স্ট্রিম কিটা কপি হয়ে গেল। এরপরে আমি আবার ওবিএস এ চলে যাব। এই ওবিএস এ যে আমার সেটিং অপশন, এই যে সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পরে এই যে স্ট্রিম আছে, এই স্ট্রিমে আমি এখানে সার্ভিসের হোল্ডারে আপনি কোথায় করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু ফেসবুকে লাইভ করতে চাচ্ছি, তাহলে ফেসবুক লাইভে ক্লিক করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। আর কেউ যদি ইউটিউবে করে ইউটিউবের এখানে করতে হবে। একই ইউটিউব ফেসবুকে যেভাবে করতে চান ওইভাবে আমরা স্ট্রিম কিটা নিয়ে আসার পরে ইউটিউবে। আর আমি এখন ফেসবুক সিলেক্ট করে দিলাম। এবার সার্ভার ডিফল্ট এটা থাকবে, যা আছে তাই থাকবে। এবার স্ট্রিম কি, আমি এটা এখানে করে আমি এখন পেস্ট করবো। পেস্ট করলে রাইট বাটন ক্লিক করে পেস্টে চাপ দিলাম, আমার স্ট্রিমটি চলে আসলো। এরপরে এরপরে আমি এখান থেকে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইতে ক্লিক করব, ওকে। আমার কিন্তু অলরেডি ওবিএস এর ভিতরে আমার কি চলে আসছে। এবার আমি কি করতে চাচ্ছি, এবার স্টার্ট স্ট্রিমিং, স্টার্ট স্ট্রিমে ক্লিক করলাম। ক্লিক করার পরে
এবার আমি দেখি আমারটা হয়েছে কিনা। আমি আমার ফেসবুকে চলে যাই। ফেসবুকে চলে আসার পরে এখানে দেখেন, এখানে লেখা আছে কানেক্ট স্ট্রিম সফটওয়্যার টু গো লাইভ। এখানে এরকম যখন চলে আসবে, এই যে কানেক্টিং লাইভ ভিডিও, মানে আমার কানেক্টিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। কানেক্টিং হচ্ছে, ওয়েটিং ফর ক্যামেরা, কানেক্টিং লাইভ ভিডিও। নেট নেট আমাদের খুব স্পিড লাগবে এখানে, নেটের সম্পূর্ণ আপনার নেটের স্পিডের উপর, আপনার নেট যত ভালো হয় সেভাবে আপনার এখানে আসতে থাকবে। আর আমি যখন এই যে করেছি, আমার 1 নম্বর স্ক্রিন, তারপর 2 নম্বর হচ্ছে ভিডিও, অটোমেটিক আমার এখানে লাইভ স্ক্রিনে এখানে প্রমাণ। তাহলে আমরা এইভাবেই ওবিএস সফটওয়্যারের মাধ্যমে ফেসবুকে আমরা এরকম লাইভ দেখাতে পারি। আমার পুরাতন যে ক্লাস নেওয়ার যে ভিডিওগুলো, সেগুলো আমি মানে আমার এখানে কানেক্ট হয়ে থাকে। এখন আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ওবিএস এর মাধ্যমে এবার চলতে থাকবে, যখন হয়ে যাবে, যখন শেষ হয়ে যাবে, আপনি যখন আপনার এই ভিডিওটিকে শেষ করতে চাচ্ছেন, যেখানে শেষ করতে চাচ্ছেন আপনি এখানে স্টপ স্ট্রিমিং দিবেন। স্টপ স্ট্রিমিং দিলে আপনার স্ট্রিমিংটা শেষ হবে। তো আজকে এ পর্যন্তই। কিভাবে দিবেন সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। তারপর আমি এখানে আপনাদের ইসে আপনাদের নিয়মগুলো ধাপে ধাপে লিখে দেবো ডেসক্রিপশন বক্সে। সেই লিঙ্ক দেখে আপনি সেই নিয়মের ধাপগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার পুরাতন যে ভিডিওগুলো, সেগুলো এই ওবিএস সফটওয়্যারের মধ্যে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।